নমস্কার। বাবলি সুন্দরীর আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অর্চিষ্মান যথারীতি একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, সেখানে একটা গেম শো রেখেছে। তো সেখানে কি বলবো, অর্চির বন্ধু আর কি বাবলি আর বিনায়ক সেখানে চলে আসে। তো সবাই ওদের কাছে ক্ষমা টমা চাইছে, আর বাড়ির লোক তো ভাবছিল আসবেই না, কিন্তু ঠিক আসলো। তো বিনায়কের বড় মেয়ে মিমি ওর দিদুনকে বলছে যে কি তুমি তো খুব বলেছিলে যে ওরা নাকি আসবে না, কই ওরা তো ঠিক আসলো। তাই বলছে এত অপমান সহ্য করেও ঠিক আসলো, এভাবে বলছে। তো এবার বিনায়কের ছোটো মেয়ে আর কি বেবি বলছে বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে, আসছিলে না কেন, তাই বলছে। তো এবার যখন বলতে বলতে আর কি বাবা আসছিলেন না কেন আসছিলেন না করতে হঠাৎ করে বিষম লেগেছে। তো বাবলি বলছে ওকে কেউ জল দিন জল দিন, বাবলি তো উঠতে পারছে না, জল দিন জল দিন। তখন বিনায়ক দৌড়ে এসে জল দেয়, ওকে জল খাওয়ায়। তো বলছে এবার অর্চি আঙ্কেল কি গেম শো আছে, আর বাবাকে বলছে বাবা তুমি কিন্তু গেম খেলবে, হ্যাঁ, আর অর্চি বাচ্চাদের সাথে ওদের বাবা মারাও যাতে পার্টিসিপেট করতে পারে সেরকম গেম রেখেছে। তো এবার সবাইকে রুলসটা বলে দিচ্ছে যে বাবারা নাকি বাচ্চাদের হাতে গোলাপ দেবে, আর সেই বাচ্চারা নাকি তাদের মায়ের হাতে সেই গোলাপ ফুলটা তুলে দেবে। তো এবার অন্যান্য বাচ্চারা বলছে আরে এ তো খুব সহজ খেলা, কোনো চ্যালেঞ্জই নেই। বলে কে বললো চ্যালেঞ্জ নেই, চ্যালেঞ্জ আছে। বাবাদের চোখে চোখটা বেঁধে দেওয়া হবে, আর সেই অবস্থায় মায়েদের খুঁজে বের করে মায়েদের হাতে গোলাপ দিতে হবে। তো এটা শুনে বাচ্চারা বেশ মজাই পায়। তো এবার তো বিনায়ক রেগে যাচ্ছে, অর্চিকে সাইডে নিয়ে গিয়ে বলছে সব কী করছিস, আমার একদম ভালো লাগছে না। অর্চি বলছে দেখ অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তোর এখানে কিচ্ছু করার নেই। আর ওখানে মেজো বউ সেজো বউ ওরাও বলছে যে আর সহ্য করা যাচ্ছে না, চোখে দাঁড়িয়ে এইসব সহ্য করতে হবে, এরকমভাবে বলছে। তো অর্চি যত গেমটার কথা বলছে তত কিন্তু বিনায়ক রেগে যাচ্ছে। এবার তো যথারীতি সমস্ত বাবাদেরকে একদম চোখ বেঁধে দাঁড় করিয়ে দিয়েছে লাইন ধরে অর্চিষ্মান, আর সমস্ত মায়েদেরকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। তো বাবলিকে যখন নিয়ে যাচ্ছে বাবলি বলছে আমাকে কেন, আমাকে ছাড়ো। তো বলে না কাউকে মাফ নেই, সবাইকে যেতে হবে। আর এইসব সহ্য করতে পারছে না মেজো বউ আর সেজো বউ মিলে। ও মেজো বউ বলছে দাঁড়াও না দেখি না মজাটা কী হয়। মিমির ভাল লাগছে না বলে মিমিকে ওর পিপি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মিমি বলছে গেমটা শেষ দেখেই নাকি যাবে। এরপরে দেখা যাচ্ছে যথারীতি গেম শুরু হয়ে যায়। তো একজন একজন করে এবার গেছে, দেখা যাচ্ছে কোনো বাচ্চার বাবারাই কিন্তু তাদের সঠিক ওয়াইফকে হাতটা ধরে আর কি চিনে নিতে পারেনি। তো ভুলভাল মানুষকে দিচ্ছিল। তো সমস্ত বাচ্চারাই তার জন্য দেখছে যে না তাদের বাবারা পারলো না। এবার যখন ইয়ের পালা, বিনায়কের পালা। এবার বিনায়ককে নিয়ে গিয়ে যথারীতি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একই রকমভাবে সবার মতো করে। বিনায়ক দেখা যাচ্ছে সমস্ত মহিলাদের মাঝখান থেকে ও বাবলিকে ঠিক চিনে ফেলে, আর বাবলির হাতে সেই গোলাপটা দিয়ে দেয়। সেটা দেখে কিন্তু মিমি একদম সহ্য করতে পারে না। মিমি মনে মনে ভাবছিল যে ওর বাবা তো ওর মাকে ছাড়া কাউকে ভালোবাসে না, বাঁচতেও পারে না। তো এই জায়গায় ভেবেছিল যে ওর বাবা চিনতে পারবে না, কিন্তু দেখলো যে না ওর বাবা তো চিনে ফেললো। আর ও যথারীতি জেলাস ফিল করছে, ও রাগ করে সেখান থেকে চলে যায়। শুধু ওই নয়, ওর পিপি আরও বাকি বাড়ির সদস্যরা সবাই রাগ করে ওখান থেকে চলে যায়। বিনায়কও গিয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়ে। বাবলি বলছে অর্চিষ্মানকে যে আপনি যেটা করছেন না সেটার ফল কিন্তু মারাত্মক হবে, মিমি এমনিতে আমাকে পছন্দ করে না। তার মধ্যে এইসব দেখে তখন অর্চিষ্মান বলছে আপনি কি বৌঠান আপনি দুদিনের অতিথি হয়ে মিমিকে আগলাতে চান, না সারা জীবনের জন্য মা হয়ে আগলাতে চান? তো বলছে যে অবশ্যই সারা জীবনের জন্য। বলে ব্যাস তাহলে আর কোনো কথা নেই, আমি যেটা করছি সেটা করতে দিন। আর ওদিকে উপরে গিয়ে মিমি তো রাগে ফুসছে, চোখে জল। তখন মিমির ঠাম্মি গেছে, পিপিয়া গেছে, সবাই গেছে। তো মিমির ঠাম্মি তো পুরোপুরি বাবলিকে দোষ দিচ্ছে, আর অর্চিকে দোষ দিচ্ছে বিশেষ করে। এই অর্চির জন্যই, না হলে ওরা কবে নাকি বাবলিকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করেই দিত। আর তত করে এই বেবিদের দিদুন যে এসছে সে বলছে দাঁড়ান না, সবুর করুন, সবুর করলে ফল ভালো হবে। বলে আপনি কি সবুর করুন বলে যাচ্ছেন, দেখতেই তো পাচ্ছেন। নিশ্চয় ওর ঠাম্মি দিদুন কিছু ভেবে রেখেছে একটা। দিদুন বলছে যে সাপে বর হবে, অবশ্যই হবে, আর হবে কি হতে শুরু করে দিয়েছে। তাই বলছে ওই মেয়েটার উপর নাকি বিনায়কের নজর পড়েছে, তাই এর ফল কি হতে পারে সেটা আমার খুব ভালো করেই জানা আছে ভবিষ্যতে। মিমি বলছে যে তুমি যেটা বলছো সেটা অত সহজ হবে না, কারণ অর্চিষ্মান হচ্ছে বিনায়ক চ্যাটার্জির, ওর নাকি ছায়া, একদম ছায়া সঙ্গী। আমি ছোটোর থেকে দেখে এসেছি, বরাবরই যখন বিনায়ক চট্টরাজ বিপদে পড়েছে তখন নাকি ওই অর্চিষ্মান আঙ্কেলই এসে বিপদে পাশে দাঁড়িয়েছে। তাই হ্যাঁ এখন কিছু সাময়িক ঝামেলা চলছে, কিন্তু সেটা ঠিক একদিন সমাধান হয়ে যাবে, এভাবে বলছে তাই যাই হোক আঙ্কাল আমার বাবার অন্ততপক্ষে এতটা খারাপ করবে। মিমি এখন সন্দেহ করতে শুরু করছে যে এই সব কিছু কি শুধুমাত্র আইওয়াস, নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে। এরকমভাবে ভাবছে যে কী চলছে, অর্চিষ্মান আঙ্কাল অ্যাকচুয়ালি কী করতে চাইছে বাবলির ব্যাপারটা নিয়ে। দেখা যাচ্ছে বেবি কিন্তু পুরো ব্যাপারটাতে খুব খুশি। এবার কিছুক্ষণের মধ্যে নিচ থেকে ওদের কাছে খবর আসে যে নিচে দেখবি চল কী হচ্ছে। নিচে অ্যাকচুয়ালি একটা গেম শেষ হওয়ার পর অর্চি আরেকটা গেমের ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে সব কাপলদের নিয়ে ওই পেপারের উপর কাপলকে দাঁড়িয়ে ডান্স করতে হবে। এক একটা রাউন্ডের পর পেপারটা ফোল্ড হতে থাকবে, তো পেপারের বাইরে পা পড়লে আউট, এরকম খেলা। তো যাই হোক
বাবা মায়েদের জন্য এই খেলাটা অ্যারেঞ্জ করা হয়েছে। তারা নাকি বাচ্চাদের সামলাতে সামলাতে নিজেদের দিকে নজরই দেয় না, সেই জন্য তাদের জন্য এই খেলাটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো বিনায়ক তো রেগে যাচ্ছে যথারীতি। বিনায়ক বলছে ঠিক আছে, আমাদের পক্ষে এটা সম্ভব নয়, কারণ অলরেডি হুইল চেয়ারে বসে আছে, তো এটা পারবো না, তাই আমরা আগে থেকে এলিমিনেট হয়ে যাচ্ছি। বলে না না, এটা করলে হবে না, ওদেরকে ওই অবস্থাতেই নাকি ডান্স করতে হবে, তাই বলছে। এবার তো যথারীতি সেই ডান্সের খেলা শুরুও হয়ে গেছে। সবাই মিলে, সব কাপলরা মিলে ডান্স করতে শুরুও করে দিয়েছে। বিনায়কের বাড়ির লোক তো একটাও কিছু সহ্য করতে পারছে না, জাস্ট দেখতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ভেঙাচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, জাস্ট দেখে যাচ্ছে। বেবির খুব মজা, বেবি আনন্দ পাচ্ছে, অর্চির খুব মজা। বিনায়ক আর ইয়েও যথারীতি চুপচাপ আছে। একটা পেপারের উপরেই ওরা ওইভাবে মানে মেয়েটি আর কি হুইল চেয়ারের মধ্যেই আছে, আর বিনায়ক এমনি দাঁড়িয়ে আছে, ওইভাবেই ডান্স চলছে। এবার যথারীতি দেখা যাচ্ছে যারা অন্যান্য বাচ্চাদের বাবা মারা এসছে তারা এক এক করে আউট হতে শুরু হয়ে গেছে। আর এদিকে সেজু বউয়ের বর মানে সেজদা ভাই মানে এমন ডান্স করছে যে নিজের বউকে নিজেই ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যথারীতি ওরাও আউট। এরপরে সেকেন্ড রাউন্ডে মেজো বউ এখনও পর্যন্ত টিকে আছে। তো এবার পেপারটা ফোল্ড হবে। তো অর্চি বলছে ব্যাস, তাহলে তো আমাদের কোনো ইয়েই নেই, আমরা এমনিতেই আউট, কারণ জানিস যে হুইল চেয়ারে বসে সেটা ম্যানেজ করা সম্ভব নয়। এই বলে ওর যখন বিনায়ক বেরিয়ে যাচ্ছে, অর্চি বলছে সেটা আমি কিচ্ছু জানি না, তোরা কীভাবে ম্যানেজ করবি সেটা তোদের ব্যাপার। তো যখন বেরিয়ে যাচ্ছে, বেবি বলছে না না বাবা, তোমরা তো আউট নাও, তোমাদের কিন্তু এইভাবে বেরোনো যাবে না। তো মেয়ের কথা শুনে আর কী করবে, থাকতে হয় বিনায়ককে। বিনায়ক আর কিছু বলতেও পারছে না। বিনায়ক ওর মেয়েকে বোঝাচ্ছে, দেখো এই অবস্থায় এইভাবে ডান্স করা যায় না, এটা সম্ভব নয়। তো অর্চি বলছে, আমাকে এই ব্যাপারেও তোদেরকে গাইড করে দিতে হবে, নিজেদের বুদ্ধি খাটা না, নিজেরা কীভাবে ম্যানেজ করবি। মিমি কিন্তু উপর থেকে দাঁড়িয়ে সবটা দেখছে, আর এইসব একদম সহ্য করতে পারছে না। এবার অর্চিষ্মান বলছে, ঠিক আছে, তোদের যখন বুদ্ধি যাচ্ছে না তো আমি বলে দিচ্ছি, একটা অন্য টাইপের চেয়ার নিয়ে আসে, যেটাতে বসতে গেলে বিনায়কের আরও ক্লোজ থাকবে বাবলি। তো দেখে যথারীতি তার ইতস্তত বোধ করলেও কিছু করার নেই। তো মিমি ওটাও দেখছে ওপর থেকে, আর ওর যথারীতি আরও বিরক্ত লাগছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন আমরা যেটা দেখতে চলেছি যে বাবলি নিজে ইচ্ছাকৃত বেবির খুশির জন্য বিনায়কের সাথে আরও ক্লোজ হবে, হয়ে ও ডান্স করবে। তো বিনায়ক বললেও বাবলি বলবে যে আপনার এতদিনে বুঝে যাওয়া উচিত যে বেবির মুখে হাসি ফোটানোর জন্য আমি সবই করতে পারি। তো এইভাবে ওরা ডান্স করবে যথারীতি। তো এর ফলাফলটা কী হতে চলেছে সেটা আমরা আগামীকালকে রিভিউতেই দেখতে পাবো। তো আজকের রিভিউ এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বাবলির এপিসোডের রিভিউ তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু আমাদের জানাতে ভুলবে না। তো ভালো থাকবে সবাই, অপেক্ষায় থাকবে আগামীকালকের রিভিউ পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।